তো চলো আজকে তোমাদের সাথে একটা নতুন জায়গার এক্সপিরিয়েন্স শেয়ার করব, যেখানে আমাদের একটা বন্ধু থাকে। We are ready for long ride. আর আমরা তিনজন ছাড়াও আরো একজন আছে আমাদের সাথে। আর একজন তো অ্যাথলিট, ওকে হয়তো তোমরা দেখেছো আমার সাথে ভিডিওতে। এদিকে ভাইজান ওর দোকান থেকে বিস্কুট নিয়ে আসলো আমাদের জন্য, আর সেটা খেয়েই শুরু করলাম আমাদের জার্নি। এটা আমাদের বিখ্যাত সবজি বাজার। এর মধ্যে বিশালও চলে এসেছে আমাদের কাছে, কিন্তু প্রবলেম একটাই ছিল যে আমাদের কাছে একটা স্কুটি আর আমরা চারজন, কিন্তু তাও আমরা যাব। মদনপুর থেকে বেরিয়ে গেলাম, এখান থেকে যাব কালীপুর গঙ্গা, দেন ওখান থেকে নৌকা করে ওপারে যেতে হবে। বিফ খাস? এখানে সব বিফের বিরিয়ানি পাওয়া যায়। ওয়েদারটা ভালো লাগছে এখন। হ্যাঁ, যাক মিলিয়ন তো মেরেছে। 8 মিলিয়ন গেছে না তোর? 6 মিলিয়ন মোটার জায়গা নেই, ওই সাইডে গিয়ে মুছতে হবে। এটা ঠাকুরের জায়গা। ফাইনালি আমাদের এখানে পার্ক করে দিয়েছি, এখান থেকে ট্রলার ধরবো, তারপর দেন ওই পারে যাবো। তুই গাড়িটা নিয়ে যেতে পারবি না তো, তারপরে ওখানে তুই রাখবি, স্টেশনে রাখবি কোথায়? কি পারে কালকে রাতে যখন এখানে বৃষ্টি আসছিল, বুঝলি তো? তো এইভাবেই ওদেরকে কালকে রাতের কিছু দৃশ্যের কথা শোনাচ্ছিলাম। আর তোমাদের তো বলাই হয়নি যে আমরা যাচ্ছিটা কোথায়। আমরা যাচ্ছি গুপ্তিপাড়া, কিন্তু গুপ্তিপাড়া তো আর আমরা স্কুটি নিয়ে যেতে পারবো না, কারণ আমরা গঙ্গার এই পারে থাকি। তার জন্য আমাদের প্রথমে নৌকা করে ওপারে খামারগাছি যেতে হবে, আর তারপর সেখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে। আমাদের বন্ধুগুলোকে নিয়ে অনেক রিস্কে আছি। হ্যালো, ওয়েলকাম খামারগাছি। ল্যান্ড করে গেছি ফাইনালি। হ্যাঁ, তো আমরা প্রায় 7:30টার মধ্যে খামারগাছি পৌঁছে গেছি, কিন্তু এখান থেকে স্টেশন অনেকটাই দূর, সেটা আমাদেরকে হেঁটে যেতে হবে। কিন্তু এই যে স্টেশন যাওয়ার রাস্তাটা, এখানেও কিছু মজার ব্যাপার আছে। আর এরকম কেন বলছি আমি, চলো সেটা দেখাই। অ্যাকচুয়াল মজার জায়গা না, কিন্তু আমরা যেখানে যাই সেই জায়গাটাকেই মজার বানিয়ে নিই, এটাই তো কামাল। বেশি আসতে আরে কিচ্ছু হবে না, এরকম ভাবে কিচ্ছু হবে না। বাটটা খাইছিল ক্ষুদিরামকে। পেছন থেকে দৌড়ে আয়। আগেরটা সেটা মনে ছিল এদিক ওদিক করে পড়তাস। একবার গেঞ্জিটাও ধুয়ে নে। দাঁড়া একটু তোমার টুপিটা হারিয়েছিস, টুপিটা আনিস নি, এটাই আমার মাথাটা। জায়গাটা হেভি লাগছে। ভিডিও আস্তে আস্তে কাদায় অবস্থা খারাপ, আমাদের ব্যায়ামের আগেই কাদা ফাদা লেগে অবস্থা খারাপ, মনে হচ্ছে ভিখারির মতো যাচ্ছে। গন্তব্যে পৌঁছানোর আগেই আমরা অনেক মজা নিয়ে নিয়েছি। এবার কাদা টাদা মেখেই আমরা খামারগাছিতে পৌঁছে গেছি, কিন্তু এখন জানি না ট্রেন আমাদেরকে কতক্ষণ ঝোলাবে, কতক্ষণ এখানে আমাদেরকে ওয়েট করতে হবে। ওই সবার জায়গায় ঠিক আছে, আমি শুনবো, আর সবার কাছে বলতে আছে আমি ভুল ভাল করে আসবে লাস্টে। আচ্ছা আচ্ছা, এই তো আমি অপেক্ষার কারণ না, আমার একসাথে ওয়ার্কআউট করাটা এটাই অপেক্ষার কারণ। কিন্তু ওয়ার্কআউটের কথা ছিল 5টার সময়, আর এখন বাজে 10টা। কোনো ব্যাপার নেই, আমরা করব, করেই তারপর ওকে চেষ্টা। তো গুপ্তিপাড়াতে তো আমরা পৌঁছে গেলাম, কিন্তু আমাদের লেগে গেছে প্রচুর খিদে। মানে এখান থেকে নেমে ব্যায়াম করার আগে আমরা যদি কিছু না খাই তো আমরা আর পারবো না। এই কারণে এখনই আমরা রুটি খাবো, আর এখানকার রুটি আগে একটা সাইজ মোটামুটি অনেকটাই বড়, ভাবছিলাম বড় মানে ওদের এখন বড় রুটিই লাগবে। আর এই পারে রুটি তরকারির একটু টেস্ট বেশি ভালো লাগে আমার, জানিস তো, ওই পারের থেকে। এখান থেকে যে লোকেশনে আমরা যাবো সেটা এতটাই দূর যে আমাদেরকে ডবল যেতে হচ্ছে, কারণ স্কুটি আমাদের কাছে একটা, কিন্তু মানুষ 6 জন। আমরা ছাড়ছি না,
তো চলো ফাইনালি আমরা চলে এসেছি যে মাঠে আমাদের আসার কথা ছিল সেখানে। এটা হচ্ছে তন্ময়, তোমাদের যেই তন্ময় যার ব্লগ তোমরা হয়তো সবাই দেখো। তো আজ আমরা একসাথে এসেছি, তন্ময়, আমি আরো আমার ভাই আছে। এখানে আমরা এক্সারসাইজ করব, অনেক কিছু চ্যালেঞ্জ করব নিজেদের মধ্যে। আর ও তো প্রত্যেকদিন পুশ আপে চ্যালেঞ্জ করেই। তো আজকে দেখি ওকে আমরা বিট দিতে পারি কিনা, দেখি ও কতটা জোর আছে ওর মধ্যে। ঠিক আছে, আজকে কিছু ইউনিক হবে, ওকে? শুধু দেখো তোমরা, আর কিচ্ছু বলবো না, শুধু দেখো। তো আমরা এই মাঠে ঢুকতেই আমাদের মধ্যে কম্পিটিশন শুরু এখান থেকেই, যে কে কতটা চিন আপ পারে, কার কি জোর আছে, সবাই আমরা দেখাতে শুরু করে দিয়েছি। এটা গুপ্তিপাড়ার মাঠ, নতুন জায়গা, নতুন ছেলেপেলের সাথে আমরা তো এখন জোশ অনেকটা বেশি, সব কিছুতে কম্পিটিশন করছি আমরা। একটু ফুটবল খেললাম, এরপরে আমরা যাব দৌড়াতে, এই রোদের মধ্যে দৌড়াতে। আমাদের ইচ্ছা করছিল না, কিন্তু এই তন্ময় এর বলাতে আমরা আজকে পুরো দিনটা এইভাবে সেট করেছি যে শুধু ব্যায়াম আর ব্যায়াম আর ব্যায়াম। ঠিক আছে, সকালবেলা খেয়ে দিয়ে এসেছি যেহেতু, তাই এনার্জি একটু আছে, কিন্তু এরপরে আশা করি থাকবে না এই রোদের মধ্যে দৌড়াতে দৌড়াতে। আমার এই আঙুলটা যেন অবশ্যই গেল ভাই, এই আঙুলটা কাজ করছে না। চলো পুরোটা। ক্লোজ আপ, ক্লোজ আপ, এই জায়গাটা সে রেডি হয়ে গেছে। এবার যাবো গঙ্গার পাড়ে। গাইস এখনই হবে। তো চ্যালেঞ্জটা হচ্ছে এখান থেকে গঙ্গা পর্যন্ত আমাদের একটা 4 জনের রেস হবে, মোটামুটি 5-6 কিলোমিটার তো হবে। তো সেখানে যে প্রথম পৌঁছাবে সেই উইনার, তাই তো? কিন্তু কিছু পাবে না, শুধু মজা হবে। দেখা যাক কে জেতে। জেতার আগেই তো তোরা একদমই পিছিয়ে গেছিস, আমি আর তন্ময় ফার্স্ট আছি এখনো। হ্যাঁ আমার রোদে ইচ্ছা করছিল না দৌড়াতে, শুধু তোদের পাল্লায় পড়ে দৌড়াতে দূর, হচ্ছে। তাহলে আমার কি অবস্থা ভাব, তুই তো তাও 3-4টে কলা বাদাম খেয়েছিস, আমি তো কিছুই খাইনি। সেই অবস্থায় টানা দৌড়াচ্ছি, আমার বডির অবস্থা তুই বুঝতে পারছিস। আমার তো মনে হচ্ছিল এসে ভুল করে ফেললাম তোদের পাল্লায় পড়ে। কিন্তু তন্ময় যে আনবিটেবল ম্যান, খাবিব থেকে ইন্সপায়ার হওয়া তন্ময়, ও দৌড়িয়ে যাবে। হ্যাঁ ওই ভালো দৌড়াচ্ছিল, ওর যে প্র্যাকটিস আছে সেটা বোঝা যাচ্ছিল, আর আমাদের যে প্র্যাকটিস করি না আমরা কিন্তু বিশাল বিশাল তো প্র্যাকটিসের, বিশাল কি করছে? কিছু হবে না, বিশাল বেশি করে জিম। ঠিক আছে, তো দৌড়াতে দৌড়াতে আমরা চলে আসলাম এবার গঙ্গার পাড়ে, যেখানে আসাটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল। আর এখানে আসতে অনেক ছোট ছোট আমরা মাছ দেখতে পেলাম, হয়তো জল কমে গেছে বা এখানে যারা মাছ ধরতে এসছে তাদের ডোঙার মধ্যে চলে এসছে। আমরা এখন চলে এসেছি জলের কিনারাতে। এখানে একটা নৌকা পেয়েছি, তবুও এখানে ছোট ছোট সাপের বাচ্চা ভর্তি। ও কি সাপ বলো গাইস? তুই বুঝতে পারছিস কিছু? হ্যাঁ এটা কুচে মাছ। কুচে মাছ? হ্যাঁ, এত বড় বড়, এত ছোট ছোট? না এটা বাচ্চা কুচে মাছ। বাচ্চা কুচে, আজীব প্রাণী। হ্যাঁ, এখান থেকে ভাবছিলাম ভেলা নিয়ে একটু দূরে যাব, কিন্তু জলের এত টান আর ভেলা চালানোর সেরকম একটা এক্সপেরিয়েন্স নেই, তাই রিস্ক নিলাম না। তো এখান থেকে আমরা বেরিয়ে একটা ভালো লোকেশনে যাব। গাইস এখন আমরা এইখান থেকে ওই চটটায় যাব, ওখানে আমরা ব্যায়াম করব। মানে আজ একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স করব, আর আমরা সবাই মিলে করব। দেখা যাক, ভিউটাও সুন্দর। মানে এই জায়গাটায় আমরা প্রথমবার আসলাম, এটা গুপ্তিপাড়াতে। চলো আসো, বাই। চলো। পুশ আপের বডি, কোনো ওয়েট ট্রেনিং ছাড়া, মানে স্পট মারতে মারতে কাঠি প্লিজ এরকম তারিফ করছে, বিশ্বাস করবে না। ব্যায়াম করে কি করছে এটা শুধু অনলি পুশ আপ। ইন্সপিরেশন বলতে পারো, বাট হ্যাঁ তার থেকে অনেক কিছু আমি শিখেছি। তো ওর কথা আর কি বলবো, তোমরা তো জানোই। আর তার কথা আর কি বলবো, ঠিক আছে? আর এই খুশিতেই আমরা সকাল থেকে দুপুরটা কাটিয়ে দিলাম, অনেক মজা, অনেক চ্যালেঞ্জ, অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে। কারণ আমরা জানি না আবার 4 জন আবার কবে এক হব, কিন্তু যেদিনই হব সেদিন এরকমই মজা হবে। না না এর থেকেও বেশি মজা হবে, তুই দেখিস। আমরা তো আশা করছি সেটাই। গাইস যাচ্ছি এখন পুশ আপ চ্যালেঞ্জ, ওকে?
পার্ট 4 46 47 48 49 50 চলো 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 স্টেডি গো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 সিরিয়াস খাও কবজিতে লাগছে হ্যাঁ আজকে বুঝতে পেরেছি কবজিতে লাগছে আমাদের কারণ এক হাত করে হাত ডুবে যাচ্ছে তো কোনো ব্যাপার নেই পারবো করতে 70 90 120টা হয়েছে 120টা রেডি চলো 20টা 1 2 3 4 5 6 7 9 10 11 12 13 14 15 16 17 20 140 ঠিক আছে কমন কমন পারবে 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 চলো 140টা হয়েছে আরো কটা ভাই? আরো আছে আর এক কটা বাকি বলতো কটা বলতো? 120টা এখন শুধু 59 পর্যন্ত করবার ভাই চিট কর, চিট কর। না চিট না গাইস 140 এসে গেছি। নেও ভাই। উঠতে পারবে না লজ্জা ব্যাপার চলো পারবে তোমরা আবার 20টা হ্যাঁ 5 সেকেন্ড রেস্ট হবে না ভাই, কাদা মারি। ওর শেষ দেখেছিস? সবের শেষ। কি বলছিল? হবে চলো 20টা চলো 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 20টা আমাদের কত হলো 140 তাই তো চলো 60 হবে কমপ্লিট এরকমই 20টা করতে করতে আজকে আমরা 150টা পুশ আপ কমপ্লিট করেছি, কিন্তু মানে আমরা একবারে পারিনি কারণ আমাদের এনার্জি লেভেল একদমই কমে গেছিল। তো 1 স্টার্ট চলো 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 মাথা ঝুঁকছে বেশি চলো আনো 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 এদিকে ও চলো ও চলো চলো গাইস জানি না কোন চেষ্টা দিতে বাট চলো দাদা গায়ে জোর আছে চলো 3 2 1 অ্যাকশন চলো 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 সামনে চলো আমি খেলতে গেলে কি করতে হবে খেলি আরেকটু ভাই 1 মিনিট হয়ে গেছে না না এটা এইভাবে হবে না, মানে লোড ঠিকটা বলছে না এটা পুরো নিচু হয়ে গেছে ওর হাত ঢুকে গেছে, তোমার পুরো সাথে হয়ে গেছে। ও আবার এখানে ঢুকে আবার ড্র হচ্ছে। গাইস বলতে গেলে আমি হেরে গেছি বাট নাও পুরো বক্তব্য তো ভাই থাকতো কোনো তোর গায়ে অনেক জোর সেই তুলনায়। এই না না আমি কিন্তু পারি না আমি কিন্তু কোনো পাঞ্জা খেলিনি বললাম না তোমার তুই বললে 5 দিন যে পাঞ্জা খেলতে খেলিনি বলে খেলিস তাও তো বলতে পুশ আপ মারিস না, হাতে পাওয়ার আছে। ও এটা হচ্ছে চলো এটা ন্যাপ ম্যাচ হচ্ছে। তোরা তো মনে হচ্ছে আবার Yes, 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 yes. তো বলো কেমন লাগলো এরকম ব্লগ? প্রথমবার আমরা দেওয়ার চেষ্টা করেছি প্রকৃতির মাঝে যা যা ব্যায়াম আমরা পেরেছি সেগুলোর মধ্যে যতটা কম্পিটিশান সবাই মিলে দেখিয়েছি, আর আরও চেষ্টা করবো এরকম ধরনের অনেক ভিডিও দেওয়ার। যদি তোমরা পাশে থাকো, তোমরা কমেন্ট করো, এমনকি তোমাদের সাথে নিয়েও করব। তো অনেক ভিডিওতে দেখা হবে।